আসসালামু আলাইকুম। ব্র্যান্ডের কোম্পানির ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন? কোন ধরনের কাগজপত্র লাগে? কত টাকা পুঁজি দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন? এ টু জেড সম্পূর্ণ আইডিয়া নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, ডিলারশিপ ব্যবসা করার জন্য সর্বপ্রথম আপনার একটা গোডাউন নিতে হবে। আপনি বাংলাদেশে যে জেলায় ব্যবসাটি শুরু করবেন ওই জেলায় আপনার বাড়ির আশেপাশে করে বা আপনি যেখানে বসবাস করেন আশেপাশে করে একটা জায়গা নির্ধারণ করে আপনি গোডাউনটা নিতে হবে এবং আপনি গোডাউনটা এমন জায়গায় নিতে হবে যেখানে যে কোম্পানির ডিলারশিপ নেবেন ওই কোম্পানির গাড়ি যেন ঢুকতে পারে। ওরা বড় গাড়ি দিয়ে কন্টেইনার দিয়ে যখন মাল দিবে আপনাকে, ওই মালগুলা যেন গাড়ি সহ আপনার গোডাউন পর্যন্ত পৌঁছায়। এরপর আপনার একটা গাড়ি লাগবে। আপনি যে কোম্পানির ডিলারশিপ নেবেন ওই কোম্পানির প্রোডাক্ট মার্কেটে ডেলিভারি দেওয়ার জন্য একটা গাড়ি নেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ব্যবসা রিলেটেড নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দীর্ঘ 16 বছর ডিলারশিপ এবং উৎপাদনমুখী ব্যবসার সাথে জড়িত। আমার এই 16 বছরের তৃপ্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার মূল উদ্দেশ্য, আমার এই ভিডিও দেখে একজন মানুষও ব্যবসা করে সাফল্য পায়, তাতেই আমি ধন্য। প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে: টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভোটার আইডি কার্ড, ছবি, এবং আপনি যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ড এবং ছবি। এগুলো হলেই আপনি যে কোনো ব্র্যান্ডের কোম্পানি ডিলারশিপ ব্যবসা শুরু করতে পারবেন। ফুড অ্যান্ড বেভারেজ কোনো কোম্পানি নিয়ে যদি ব্যবসা করতে চান, প্রাণ, আকিস, পুষ্টি, ফ্রেশ, এসিআই সহ আরো পরিচিত অনেক কোম্পানি আছে এবং এই কোম্পানিগুলোর হাজারো গ্রুপ আছে। আপনারা চাইলে এই কোম্পানিগুলোর যে কোনো একটা বা দুইটা বা তিনটা গ্রুপ নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন। ব্র্যান্ডের কোনো কোম্পানির ডিলারশিপ নিতে আপনার কত টাকা পুঁজি লাগবে? আপনি চাইলে 2 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা দিয়েও ব্যবসা করতে পারবেন। এটা আপনার ইনভেস্টের উপর নির্ভর করেই আপনি শুরু করবেন। যেমন আপনি 2 লক্ষ টাকা স্টক দিয়ে শুরু করলেন যে কোনো একটা কোম্পানির একটা ডিলারশিপ নিয়ে, ওইখানে আপনাকে সেলস দিবে 3.5 লক্ষ টাকা হাইস্ট। আপনি 5 লক্ষ টাকা স্টকের কোনো গ্রুপ নিলেন, ওই গ্রুপে আপনাকে সেলস দিবে 8 লক্ষ টাকা। আপনি আপনার স্টকের উপর নির্ভর করে আপনি সেলস পাবেন এবং ওই সেলসের উপর ভিত্তি করে আপনি একটা কমিশন পাবেন। আপনি যদি ফুড অ্যান্ড বেভারেজ কোনো গ্রুপ নিয়ে থাকেন, এখানে 5% থেকে শুরু করে 8% পর্যন্ত আপনাকে প্রফিট দিবে। এই প্রফিটটা হচ্ছে প্রোডাক্ট বিক্রির উপর। 5% যদি হয়, আপনি 1 লক্ষ টাকার মাল বিক্রি হলে 5,000 টাকা পাবেন, 2 লক্ষ টাকার মাল বিক্রি হলে 10,000 টাকা পাবেন। এইভাবে করে আপনি প্রতি লাখে 5,000 করে অ্যাড হবে। এভাবেই করে আপনার পার্সেন্টেজটা নির্ধারণ হবে। ধরেন আপনি একটা গ্রুপ নিলেন, ওই গ্রুপে সেলস হলো মাসে 15 লক্ষ টাকা। আপনি 5% যদি হিসাব করেন, আপনি 75,000 টাকা কোম্পানি থেকে প্রফিট পাইছেন। ওই প্রফিট থেকে আপনার যে মাল ডেলিভারি দিবে, ডেলিভারি ম্যানের স্যালারি আপনি ওই প্রফিট থেকে দিতে হবে, আপনার গোডাউন ভাড়া ওই প্রফিট থেকে দিতে হবে। আপনার ডিলারশিপ ব্যবসা পরিচালনা করার জন্য যত ধরনের খরচ আছে সবগুলাই ওই প্রফিট থেকেই বাদ দিতে হবে। আপনি যে কোম্পানির ডিলারশিপ নেবেন ওই কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি দিবে, ওরা কোম্পানি থেকে স্যালারি দিবে, যার কাজ হবে মার্কেটে মালগুলা অর্ডার কেটে দেওয়া। এর বাইরে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। ব্র্যান্ডের কোম্পানির সাথে ব্যবসা করার সুবিধা: আপনি যদি ব্র্যান্ডের কোনো কোম্পানির গ্রুপ নিয়ে ব্যবসা শুরু করেন, আপনার টাকা মাইর যাবে না। যেমন আপনি একটা কোম্পানির ডিলারশিপ নেওয়ার সময় ডিলারশিপ যে নেবেন, আপনি টাকা কোম্পানির অ্যাকাউন্টে দিবেন, কোম্পানি এরপর আপনাকে মাল দিবে। আপনি ওই টাকাটা ওই কোম্পানিকে দিবেন। ওই কোম্পানির মার্কেটে একটা পরিচিতি আছে, মার্কেটে একটা নাম আছে, এদের একটা ব্যবসা বিস্তার হয়ে গেছে। এরা কখনো আপনার সাথে প্রতারণা করবে না, এরা আপনার টাকার মাল দিয়ে দিবে এবং আপনি কোম্পানির সাথে ব্যবসা করবেন, কোম্পানি আপনার সাথে ব্যবসা করবে। আপনার কোনো মাল নষ্ট হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে ওই মালগুলো আপনাকে দিয়ে দিবে। হয়তো 15 দিন পর দেয় বা 1 মাস পর দেয় বা 2 মাস পর দেয়, কিন্তু দিয়ে দিবে, এটা কনফার্ম। আর অপরিচিত কোনো কোম্পানি, নতুন কোনো কোম্পানির সাথে আপনি ব্যবসা করতে গেলে আপনার একটা টাকার রিস্ক থাকে, যে আপনি ওই কোম্পানিকে টাকা দিলেন, সে হয়তো প্রতারক হতে পারে বা সে হয়তো ব্যবসাতে কোনো প্রকার লস খাইছে, তো আপনার টাকাগুলো মেরে দিল। এই ধরনের একটা ঝুঁকি থাকে।
সবাই একরকম না, কোনো কোনো কোম্পানি হয়তো ওইভাবেই নামে যে কারো টাকা মারবে না, খাবে না, ওইরকম করেই নামে, কিন্তু কোনো একটা সিচুয়েশনে এসে এরা প্রতারণা করতে বাধ্য হয়ে যায়, এরকমও হয়ে যায়, আপনার টাকা রিস্ক থেকে যায়। ব্র্যান্ডের কোনো কোম্পানির সাথে ডিলারশিপ ব্যবসা করে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে চাইলে আপনি কমপক্ষে 15 লক্ষ টাকা ইনভেস্ট নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই 15 লক্ষ টাকা পুঁজির মধ্যে 10 লক্ষ টাকা কোম্পানির জন্য বরাদ্দ, আর 5 লক্ষ টাকার মধ্যে আপনি গাড়ি গোডাউন অ্যাডভান্স যাবতীয় ব্রিথিং খরচের জন্য আর 5 লক্ষ টাকা আপনার লাগবে। 15 লক্ষ টাকা ইনভেস্ট দিয়ে যদি আপনি ডিলারশিপ ব্যবসা শুরু করেন তাহলে আপনি তেমন শ্রম দেওয়া লাগবে না, মোটামুটি আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারলেই হবে। যাদের অন্য কোনো ব্যবসা আছে পাশাপাশি ডিলারশিপ ব্যবসা করতে চাচ্ছেন, মোটামুটি ইনভেস্টও দিতে পারবেন, তাহলে তারা এইভাবে করে ব্যবসাটি শুরু করতে পারেন। যাদের 5 লক্ষ টাকা ইনভেস্ট আছে, নিজের শ্রম দিয়ে ডিলারশিপ ব্যবসা করতে চান ব্র্যান্ডের কোনো কোম্পানির সাথে এবং মাসে 50,000 টাকা ইনকাম করতে চান, তাদের জন্য পরবর্তী একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আপনারা যাতে উপকৃত হন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া নিয়ে। সবাই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।